বহুভাতের দিন বাড়িতে পুলিশ আসায় পূজারিনী ঘোমটা দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করে, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। পল্টু দাদার নতুন স্ত্রী পূজারিনীকে পুলিশ হাতে হাত কড়া পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখা যাবে বাড়িতে যখন বৌভাতের অনুষ্ঠান চলছে, তখন সকলে সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই দেখা যায় যে পূজারিনী অহনাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে, দেখো অহনা, তুমি কিন্তু এটা ভুলে যেও না যে আমি কিন্তু তোমার মেজ দিদির মতো নয়। আমি কিন্তু জানি যে আমার স্বামীকে কিভাবে বশ করে রাখতে হয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই কদিন আসতে না আসতেই কেমন তাকে আমি নিজের মতো করে রেখেছি। তখন এই কথা শুনে তো বাড়ির সকলে অবাক হয়ে যায়, দুর্গাদেবীও অবাক হয়ে যায়। ঠিক তখনই পূজারিনীর পাশে দাঁড়িয়ে থাকা পিসিমণি বলে ওঠে যে, কী ব্যাপার পূজারিনী, তুমি এইসব কি বলছো? তুমি যাকে বিয়ে করে এসেছো এই বাড়িতে, তার নামেই তুমি এভাবে মন্দ করছো? না, তুমি তো এখন এই বাড়ির নতুন বউ, তুমি তো এভাবে নিজের স্বামীর নামে বলতে পারো না। তখন দেখা যায় যে পিসিমণির কথা শুনে তো পূজারিনী রেগে যায়। রেগে গিয়ে পূজারিনী পিসিমণিকে বলতে থাকে, এই যে দেখুন তো, আপনার কি কোনো কাজকর্ম কিছু নেই? সকলের কথার মাঝে ঢুকেন কেন বলুন তো? আপনার কি সকলের কথার মাঝে না ঢুকলে হয় না? আচ্ছা, আমি কি এই বাড়িতে তো নতুন এসেছি, তাই না? আমি তো সকলের সাথে কথা বলবো, তাদের সাথে ভালো করে কিছুদিন চলবো, তারপর তো বুঝতে পারবো যে তারা কেমন, তারা ভালো নাকি খারাপ। তখন দেখা যায় যে পিসুমণি চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন দেখা যায় যে পিসুমণি কাকিমণিকে নিয়ে সাইডে চলে আসে। আর তখনই কাকিমণি পিসিমণিকে বলতে থাকে যে, ঠাকুরজি, এটা কি হচ্ছে? এটা তো হওয়ার কথা ছিল না। তোমার কি নতুন বৌমা কি পাগল হয়ে গেল নাকি? ও সকলের সামনে এসব কি কথা বলছে বলো তো? এতে তো আমাদের মাথা ছোট হয়ে যাচ্ছে, আমরা তো সকলের সামনে অপমানিত হচ্ছি। ও কি সেটা বুঝতে পারছে না? তখন দেখা যায় যে পিসুমণি বলতে থাকে যে, দেখো দেখো, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। ও এখন এই বাড়িতে নতুন তো এসেছে, তাই ও এখন বুঝতে পারছে না যে কার সাথে কোথায় কেমন আচরণ করতে হবে। দেখো, দুদিন সময় দাও, দুদিন পর ও ধীরে ধীরে সব কিছু বুঝে নিতে পারবে, শিখে যাবে, তখন আর কোনো সমস্যাই হবে না। এদিকে তখন দেখা যায় যে অহনা পূজারিনীর সাথে কথা বলার জন্য পূজারিনীর কাছে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই সেখানে পল্টু চলে আসে তার কলিগদের সঙ্গে নিয়ে। আর পল্টুকে দেখে তো অহনা সেখান থেকে কিছু না বলে সরে আসে, কারণ সে পল্টুকে সহ্য করতে পারছে না। কারণ সে পারমিতা মানে তার মেজ দিদিকে ডিভোর্স দিয়েছে, সেই জন্যই। এরপর অহনা সাইডে সরে এসে তার বড় বৌদির পাশে দাঁড়িয়ে পড়ে। এদিকে তখন পল্টু পূজারিনীর সাথে তার কলিগ, তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। আর তখন পূজারিনী তো সেখানে দুজন কলিগ মানে তার বন্ধুদের দেখে তো অবাক হয়ে যায়। তখন পূজারিনী পল্টুকে উদ্দেশ্য করে বলতে থাকে, আচ্ছা, আমি তো শুনেছিলাম যে তোমার অফিসে নাকি 60 থেকে 70 জন লোক কাজ করে, তাহলে তার মধ্যে শুধু এই দুজন এখানে এসেছে? আচ্ছা, তুমি কি তাদেরকে নিমন্ত্রণ করোনি নাকি? আচ্ছা, আমি বুঝতে পারছি যে তুমি একটু কিপটে ধরনের, তাই তুমি অন্য কাউকেই নিমন্ত্রণ করেনি, তাই জন্য তো আসেনি। তখন এই কথা শুনে তো পল্টু একটু অবাক হয়ে যায়। সে অপমানিত বোধ করলেও সে পরিস্থিতি সামলানোর জন্য বলতে থাকে, না না, আসলে অফিসে আমার এই দুজনের সাথে একটু ভালো বন্ডিং তো, তাই আমি এদের দুজনকেই মানে নেমন্তন্ন করেছি, আর তাই দুজনেই এসেছে। এরপর দেখা যায় যে অফিসের কলিগরা পূজারিনীর হাতে একটা বই গিফট তুলে দেয়। আর সেই বইটা দেখে তো পূজারিনী একটু অবাক হয়ে যায়, এবং সে তখন সেই কলিগদের বলতে থাকে, এই যে আপনারাও তো দেখছি আপনার বন্ধুর মতোই গিফটেড, আপনারা তো এখানে দুজন এসেছেন, আর দুজন এসেছেন, আর তা সত্ত্বেও একটা মাত্র বই নিয়ে এসেছেন, এই ছোট একটা বই। আপনারা তো দেখছি বন্ধুর মতো কিপ্টে হয়ে যাচ্ছেন। বলছি, সময় থাকতে কিন্তু আপনারা সরে যান, নাহলে দিন দিন কিন্তু আপনার বন্ধুর মতোই হয়ে যাবে। তখন দেখা যায় যে পল্টু কী করবে কিছুই বুঝতে পারে না। তখন সে তাড়াতাড়ি করে তার কলিগদের বলতে থাকে যে, চলো চলো, আমরা গিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, নইলে অনেক লেট হয়ে যাবে। এই বলে পল্টু তার বন্ধু মানে তার কলিগদের নিয়ে সে সেখান থেকে চলে যায়। আর সেখান থেকে চলে যাওয়ার পর দেখা যায় যে পূজারিনী ও পূজারিনীর মা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর দেখা যায় যে পূজারিনীর মা পূজারিনীকে তার সিংহাসনে বসিয়ে দেয়, মানে সেই চেয়ারে যেটা আনা হয়েছে। আর এদিকে তখন দেখা যাচ্ছে যে
সতু মামাকে। সতু মামা তো দুর্গা দেবীর সাথে গল্প করছিল। হঠাৎ করে সেখানে মেজ দিদিকে মানে পারমিতাকে না দেখতে পেয়ে তখন অহনাকে ডাক দিয়ে বলে যে এখানে পারমিতা কেন আসেনি? পারমিতা কি নিজের ঘরে বসে কান্না করছে নাকি? ওর তো এখানে কান্না করার কিছুই নেই। ওর তো ওজন আরও ভালো হলো, সুবিধা হলো। ও অন্য কারোর জন্য নিজে কেন ঘরে আটকে থাকবে? যাও না, তুমি গিয়ে ওকে নিয়ে আসো। আর এই কথা বলতেই অহনা চলে যায় সতু দাদার কথা মতো। আর এদিকে তখন দুর্গাদেবী বলতে থাকে, দেখো একটা ঝামেলা মিটতে না মিটতেই কিন্তু আবারও একটা নতুন ঝামেলা তৈরি হচ্ছে। তখন এই কথা শুনে তো সতু মামা অবাক হয়ে যায়। সতু মামা তখন দুর্গাদেবীকে জিজ্ঞাসা করে, ঝামেলা? ঝামেলা আবার কার সাথে হচ্ছে? তখন দেখা যায় যে দুর্গাদেবী বলে, ওই যে আমার ছেলে ছোটু অর্জুন, অর্জুনের সাথে অহনার ঝামেলা হচ্ছে। তখন এই কথা শুনে তো সতু মামা একটু বিরক্তই হয়ে যায়। এদিকে তখন দেখা যায় যে অহনা পারমিতার রুমে চলে এসেছে। পারমিতার রুমে এসে পারমিতাকে বোঝানোর চেষ্টা করছে, তাকে বারবার অনুরোধ করছে যে সেই অনুষ্ঠানে যেতে। তখন তো এই কথা শুনে তো পারমিতা প্রথমে রেগে যায়, রেগে গিয়ে অহনাকে বলতে থাকে যে অহনা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি এসব কী বলছো? ওখানে আমার স্বামী নতুন বিয়ে করছে আর আমি সেই অনুষ্ঠানে গিয়ে আনন্দ করব, মজা করব? তুমি কি করে ভাবতে পারলে যে আমি এমন কাজ করব? তখন দেখা যায় যে অহনা পারমিতাকে বলে যে মিস দিদি, তুমি কিন্তু ভুল বুঝছো। আমি তো বলছি না ওখানে গিয়ে মজা করতে, আর আমি এটাও বলছি না যে তুমি ওনার জন্য কান্নাকাটি করো। আর তোমার সাথে তো ওনার ডিভোর্স হয়ে গেছে, তাহলে এখন তো আর মানে কোনো কান্না করে লাভ নেই, তাই না? ঠিক সেই মুহূর্তেই বাড়িতে পুলিশ চলে আসে। আর পুলিশ আসতেই পূজারিনী তার ঘোমটা টেনে দেয়। আর এদিকে বাড়িতে পুলিশ এসেই যখন দেখে যে বাড়ির নতুন বউ ঘোমটা দিয়ে আছে, তখন তার সন্দেহ হয়। আর তখন পুলিশ সেখানে গিয়ে পূজারিনীর ঘোমটাটা সরায়। আর পূজারিনীকে দেখতেই পুলিশ তাড়াতাড়ি করে তাকে অ্যারেস্ট করায় এবং হাতকড়া পরিয়ে নিয়ে চলে যায়।